আজকে আমি আলোচনা করব মস্তিষ্কের ব্যায়াম করলে কি কি উপকার হয়। ব্রেন জিম বেনিফিটস। শরীর চর্চা করলে বা শারীরিক ব্যায়াম, এক্সারসাইজ, যোগাসন এসব করলে যেমন আমাদের অনেক উপকার হয়, তেমনি মস্তিষ্কের ব্যায়াম করলে, ব্রেন জিম সঠিকভাবে করতে পারলে আমাদের অনেক উপকার হয়। সবচেয়ে প্রথম যে উপকারটা হয় সেটা হচ্ছে আমাদের মনোসংযোগ বা কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বাড়ে, এবং এর সঙ্গেই নিশ্চয়ই বুঝতে পারছেন জুড়ে আছে স্মৃতিশক্তির প্রসঙ্গ। তো মনোযোগের যাদের ঘাটতি থাকে সেটা উন্নতি হয়, অ্যাটেনশন স্প্যান যেটা বলি আমরা সেটা বাড়ে, আর রিট্রাইভাল ক্যাপাসিটি মানে স্মৃতির গভীরতা থেকে যখন যেটা প্রয়োজন সেই তথ্যগুলো, সেই ইনফরমেশানগুলো, নলেজগুলো আমরা যখন যেমন প্রয়োজন ব্যবহারের জন্য তুলে আনতে পারি। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে রিটেনশন বা স্টোরেজ ক্যাপাসিটি, মানে কোনো একটা তথ্য বা ধরুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোনো শেখার জিনিস যেটা তারা শিখেছে সেটা হয়তো তারা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। তো এই যে রিটেনশন ক্যাপাসিটি যেটাকে আমরা বলি ধরে রাখার ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু ভীষণভাবে বাড়ে যদি এই ব্রেন জিম বা মস্তিষ্কের ব্যায়ামগুলি সঠিকভাবে চর্চা করা যায়। মস্তিষ্কের ব্যায়াম সঠিকভাবে করতে পারলে কগনিটিভ এবিলিটি, আমাদের ব্রেনের কগনিটিভ পার্ট, কগনিটিভ এবিলিটি ভীষণভাবে বাড়ে। যেমন রিজনিং ক্যাপাসিটি বাড়ে, প্ল্যানিং করার ক্ষমতা বাড়ে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি বাড়ে। আমাদের অনেক সময় অনেক কিছু ক্রিয়েটিভ চিন্তা আমরা করি, অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং করার ক্যাপাসিটি বাড়ে, এবং আমরা রিজনিং ইমপ্রুভমেন্ট সেটাও বাড়তে থাকে ভীষণভাবে। আরও যেটা বাড়ে সেটা হচ্ছে কমপ্লেক্স আইডিয়া ফরমেশন, এবং যারা দেখবেন ম্যাথামেটিক্স করে তাদের যে অঙ্ক কষার যে উৎকর্ষতা, আমরা বলি গাণিতিক উৎকর্ষ, এটা বাড়ে, এবং আমাদের যুক্তিবোধ ভীষণভাবে বাড়ে, এবং যে কোনো জিনিস গভীরভাবে তলিয়ে ভেবে সেখান থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতাও কিন্তু ভীষণভাবে বাড়ে, যেটা অ্যাবস্ট্রাক্ট লার্নিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। ছোটরা যদি মস্তিষ্কের ব্যায়াম ঠিকভাবে শিখে করতে পারে, তাদের এই যে আজকাল দেখছেন এডিএইচডির যে সমস্যা, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, একটু আগেই তো বললাম যে অ্যাটেনশন স্প্যান বাড়ে, মনোযোগের ঘাটতি যাদের থাকে সেটা বাড়ে। তো ছোটদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ বাচ্চা যারা, অতি চঞ্চলতার যে সমস্যা সেটাও কিন্তু ভীষণভাবে কমে শুধুমাত্র এই ব্রেন জিম প্র্যাকটিস করতে পারলে। ছোটরা যদি ব্রেন জিম প্র্যাকটিস করে তাহলে একটা লার্নিং ডিসেবিলিটির কথা আপনারা জানেন, যেটা আমরা ডিসলেক্সিয়া বলি, ছোটদের যে ডিসলেক্সিয়া, তো লিখতে পড়তে এবং ঠিকভাবে গুছিয়ে কথা বলতে যে সমস্যা হয় সেই সমস্যাও কিন্তু অনেকাংশে কমে যায় যদি এই ব্রেন জিম ঠিকভাবে প্র্যাকটিস করা হয়। এবং আপনারা তো জানেন যে এই ডিসলেক্সিয়াতে বাচ্চারা সঠিকভাবে গুছিয়ে শব্দ বা শব্দবন্ধগুলো লিখতে পারে না, তাড়াতাড়ি একই ধরনের শব্দগুলো তারা চিনতে পারে না, শব্দ উচ্চারণেও সমস্যা তৈরি হয়। এরকম অনেক সমস্যা যেগুলো ডিসলেক্সিয়ার বিভিন্ন রকম ফিচার্স, সেগুলো কাটিয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করে এই ব্রেন জিম। অনেক বাচ্চাদের দেখবেন লেখার সময় অক্ষর উল্টে পাল্টে যায়, বা ধরুন একই ধরনের দুটো অক্ষর তাকে লিখতে বললে সেগুলো সে প্রভেদ করতে পারে না, এগুলোও হচ্ছে ডিসলেক্সিয়ার লক্ষণ। তো যদি বাচ্চাদের ঠিকভাবে শিখিয়ে এই মস্তিষ্কের ব্যায়াম বা ব্রেন জিম প্র্যাকটিস করানো যায় তাহলে কিন্তু সামগ্রিকভাবে তাদের অনেক উপকার হবে এই ডিসলেক্সিয়ার সমস্যা থাকলে। অন্যান্য যেসব লার্নিং ডিসেবিলিটিস ছোটদের দেখা দেয় সেগুলোতেও কিন্তু এই ব্রেন জিম ভীষণভাবে কাজে লাগে। যেমন ধরুন অ্যামনেশিয়াতে কি হয় না, অনেক ধরনের অ্যামনেশিয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সব ক্ষেত্রেই মূলত যে নতুন শেখা জিনিস খুব তাড়াতাড়ি বাচ্চাটি ভুলে যায়। এছাড়া ধরুন যেসব বাচ্চাদের অ্যাফেশিয়া আছে, অ্যাফেশিয়াও একটি লার্নিং ডিসেবিলিটি, এতে বাচ্চারা ঠিকভাবে লিখতে পড়তে পারে না, গুছিয়ে শব্দ উচ্চারণ করতে পারে না, বা নতুন শেখা জিনিস বলার সময় উল্টে পাল্টে বলতে শুরু করে, এবং তাদের এটা হয় মূলত ব্রেনের ল্যাঙ্গুয়েজ সেন্টার যে আছে, ব্রোকাস এরিয়া, এই ল্যাঙ্গুয়েজ সেন্টারের কোনো আঘাত লাগার কারণ অথবা কোনো রোগের কারণে এই অ্যাফেশিয়ার ঘটনা ঘটতে পারে। এই ধরনের লার্নিং ডিসেবিলিটি সেগুলোর প্রতিকারে খুব ভালোভাবে উপকারে আসে এই মস্তিষ্কের ব্যায়াম বা ব্রেন জিম। আবার ধরুন অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাবা মায়েরা দেখেন
অ্যাপ্রেক্সিয়া বলে একটা লার্নিং ডিসেবিলিটিস হয়। যেমন ধরুন কোনো বাচ্চাকে হয়তো কোনো একটা ড্রয়িং বা প্যাটার্ন সুন্দর করে এঁকে দেখানো হলো বারবার, তাকে যখন সেটা আবার প্র্যাকটিস করতে বলা হচ্ছে সে কিন্তু কিছুতেই সেই ড্রয়িংটি বা সেই প্যাটার্নটি সে আঁকতে পারছে না। বা ধরুন নাচের ক্ষেত্রে কোনো একটা অঙ্গভঙ্গি বা কোনো একটা নাচের মুদ্রা তাকে শেখানো হলো, অনেকবার চেষ্টা করানো হলো, কিন্তু তাকে যখন নিজের মতো করে করতে বলা হচ্ছে সেইটাকে অনুকরণ, সে কিন্তু সেটা করতে পারছে না। এই অ্যাপ্রেক্সিয়া আরও অনেক ধরনের আছে, যেটা এক ধরনের লার্নিং ডিসেবিলিটি যেগুলো সব আছে সেগুলোর প্রতিকারে কিন্তু এই ব্রেন জিম ভীষণভাবে কাজে লাগে। আরও এক ধরনের লার্নিং ডিসেবিলিটি আছে যেটাকে আমরা বলি অ্যাগনোসিয়া। এক্ষেত্রে কি হয়, বাচ্চা পরিচিত মানুষজনকেও চিনতে পারে না, বা বাড়ির চারপাশে যেসব জিনিসগুলো বাড়িতে যেগুলো আছে সেগুলো শেখানোর পরেও তারা সেগুলো পরস্পর বিচ্ছিন্ন করতে পারে না বা চিনে উঠতে পারে না। তো এই ধরনের বিভিন্ন রকম যত লার্নিং ডিসেবিলিটিস এবং তার সাবটাইপস আছে সবগুলোর প্রতিকারে অন্যান্য অনেক থেরাপির পাশাপাশি খুব ভালো উপকারে আসে এই ব্রেন জিম বা মস্তিষ্কের ব্যায়াম। সবশেষে বড়দের ক্ষেত্রে বলবো, এই ব্রেন জিম কিন্তু ভীষণভাবে কাজে লাগে। স্ট্রেস, বিভিন্ন রকমের স্ট্রেস হয় মানুষের, ওয়ার্ক প্লেস স্ট্রেস, নারীদের ক্ষেত্রে স্ট্রেস, যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের স্ট্রেস, অনেক ধরনের টেনশান, অ্যাংজাইটি এবং কালক্রমে যে মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন, এগুলো কমাতে ভীষণভাবে কাজে লাগে এই ব্রেন জিম। যারা অত্যন্ত রাগী প্রকৃতির, রাগ বিরক্তি কথায় অকারণে প্রকাশ করে বসেন, তাদের ক্ষেত্রে সেগুলো কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। আর বড়দের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে ভুলে যাওয়ার যে সমস্যা আস্তে আস্তে রোগের দিকে টেনে নিয়ে যায়, সেটার প্রতিকারেও কিন্তু ভীষণভাবে কাজে লাগে এই মস্তিষ্কের ব্যায়াম বা ব্রেন জিম। তো আমরা সব মিলিয়ে যেটা বুঝলাম যে শরীরচর্চা বা শারীরিক ব্যায়ামের পাশাপাশি যদি এই মানসিক ব্যায়ামগুলো আমরা চর্চা করতে পারি, তাহলে আমরা ওষুধ ছাড়াই কিন্তু বয়স নির্বিশেষে সবাই খুব সুন্দর ও সুস্থ জীবনযাপন করতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।